প্রাণ উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এমন ভাবে আল্লাহ এবং রাসূলের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ, যাতে করে একটাতে গরম লাগতেছে, যাতে করে আমিও যেন কথাগুলো সেভাবে বুঝিয়ে বলতে পারি। কারণ আমি বলতে না পারলে আপনাদের কাছে তো বিরক্ত লাগবে। এই জন্য আপনাদের কাছে আগে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কথাগুলো সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে বলার জন্য তৌফিক দান করেন, বলি আমিন। যাতে করে এগুলা শোনার কারণে একটা গরম গরম যে লাগতেছে, একটা তাপমাত্রা পড়তেছে, এটা যেন অনুভব না হয় ইনশাআল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ আমরা আরেকটি বার প্রাণ খুলে পড়ছি। ডানে বামে সামনে পিছনে যারা আছি, চুপ না থেকে ঠোঁটের কাছে আল্লাহর শুকরিয়াটাকে এনে পড়ুন আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দরুদ ও সালাম তেলাওয়াত করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, দুনিয়া আখিরাতে উম্মতের জন্য একমাত্র কল্যাণকামী মহান নেতা, আমাদের সকলের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল শহীদদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লাল সবুজের এই পতাকার মান ছিনিয়ে আনতে গিয়ে যারা জালিমের বুলেটের আঘাতে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা সে সকল ভাই এবং বোনদেরকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করুন। এবং এই স্বাধীনতার মান আমরা যেন ধরে রাখতে পারি, আল্লাহ যেন সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত রাখেন, বলি আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, রাসূলের ভালোবাসা আছে বলেই তো, নবীজির ভালোবাসা আছে বলেই তো আমি তো ভেবেছিলাম যে মানুষ পাওয়া যাবে না, কারণ যেই গরম পড়তেছে, ঠিক না? বিগত ৩-৪ মাসের যে গরম পড়ে নাই, সর্বোচ্চ গরম বোঝা আজকে পড়েছে। তো এরপরেও রাসূলের ভালোবাসা হৃদয়ে আছে বলে আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরেছি। আল্লাহ তাআলা যেন এটাকে নাজাতের উসিলা হিসাবে কিয়ামতের দিন আমাদের জন্য কবুল করেন, বলি আমিন। নবীজি বলেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের সরাসরি রাবী, তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। কি হতে পারবে না? কথাটাকে মোল্লা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যেহেতু রাসূল বলেছেন এই কথাটা, সেহেতু এই কথার মধ্যে কোনো মিথ্যা অথবা ভুলের কোনো সম্ভাবনা নাই, এটা আমাদেরকে মানতে হবে। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের চাইতে, সে তার মা বাবার চাইতে, সে তার ছেলে মেয়ের চাইতে, এমনকি তামাম পৃথিবীর সমস্ত মানুষদের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, আমাকে মহাব্বত না করবে, আমাকে প্রাধান্য না দিবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে। এখন একটু চিন্তা করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা মাত্র মহামূল্যবান বাণীকে যদি আপনি ঈমান মাফার যন্ত্র হিসাবে গ্রহণ করেন, আপনার কতটুকু ঈমান আছে, আমার কতটুকু ঈমান আছে, এটা আমি বলতে পারবো না। আপনি আমার ঈমান মাপতে পারবেন না, আমিও আপনার ঈমান মাপতে পারবো না। মসজিদের ইমাম সাহেব মুসল্লির ঈমান মাপতে পারবে না, পরিমাপ করতে পারবে না, ওজন দিতে পারবে না। আবার মসজিদের মুসল্লিরাও ইমাম সাহেবের, খতিব সাহেবের, মুয়াজ্জিন সাহেবের ঈমান পরিমাপ করতে পারবে না, ওজন দিতে পারবে না। ঠিক কিনা বলেন? ঈমান মাপার জন্য, ঈমানকে ওজন দেওয়ার জন্য, ঈমানকে পরিমাপ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাত্র হাদিস যথেষ্ট। সেই কথাটা হলো এই, যদি এখন এই মুহূর্তে ডাক আসে
যে আল্লাহর রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ময়দানে তোমাকে যাওয়া লাগবে, আর ময়দানে যেতে হলে তোমার মাকে ছাড়া লাগবে, বাবাকে ছাড়া লাগবে, কলিজার টুকরা সন্তানের মায়া ছাড়া লাগবে, তোমার বন্ধু বান্ধবের মায়া ছাড়া লাগবে, তোমার আত্মীয় স্বজনের মায়া ছাড়া লাগবে, তোমার দলের মায়া ছাড়া লাগবে, তোমার নেতার মায়া ছাড়া লাগবে, তোমার কর্মীর মায়া ছাড়া লাগবে। যদি আপনি সব কিছুর মায়াকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে শরীক হতে পারেন, তাহলেই আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসতে পেরেছেন। আর যদি আপনি প্রশ্ন তুলেন, আপনি বিভিন্ন অজুহাত উপস্থাপন করেন, রাসূলকে ভালোবাসি ঠিকই, তবে মসজিদের বাইরে না, মিলাদের বাইরে না, নামাজের বাইরে না, নামাজে যতক্ষণ আছি রাসূলকে ততক্ষণ ভালোবাসি, মিলাদে যতক্ষণ আছি রাসূলকে ততক্ষণ ভালোবাসি, এমন মুসলমান বাংলার জমিনে আছে না? না। জুমার দিন আপনাদের মসজিদে দেয় কিনা আমি জানি না, যে দোয়া করা হবে, দোয়ার পরে তবারক আছে। যদি বলা হয় মিলাদের পর দোয়ার পরে তবারক আছে, তাহলে মোটামুটি মুসল্লিরা কথা কন না কেন? সত্যি কথা বলছি। আমরা যখন, আমি তো এখন ইমাম হয়েছি, আগে আমিও তো মুসল্লি ছিলাম নাকি, ছোট বাচ্চা ছিলাম, ধরেন ক্লাস 10-এ পড়তাম, যখনই ঘোষণা আসতো যে আজকে জিলাপি দেওয়া হবে, আজকে সিন্নি দেওয়া হবে, ওই খুশিতে মিলাদের দিকে খেয়াল নাই। খেয়াল কোন দিকে? হুজুর মুনাজাত তাড়াতাড়ি সংক্ষেপ করেন, এত বেশি টানাটানির দরকার নাই, দুপুরবেলা অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি শেষ করতে পারবেন তত তাড়াতাড়ি কলিজা ঠান্ডা করতে পারবো, ঠিক কিনা বলেন? আর যদি বলা হয় খালি দোয়া হবে, খালি মিলাদ হবে, কিন্তু তবারক, তো যেখানে তবারকের ঘোষণা দিলে, তবারকের কথা বললে 100 জন থাকে, সেখানে তবারক যদি না থাকে বলে তাহলে 10 জনও, তাহলে বোঝা গেল 90 ভাগ মুসল্লি, আমরা 90 ভাগ মুসলমান, 90 ভাগ নামে মাত্র ইমানদার। আমরা মিলাদের মধ্যেও সিন্নির জন্য রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা বলে? কিন্তু প্রকৃত অর্থে যদি বলা হয় রাসূলের জীবন আদর্শ প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য একটু মসজিদ থেকে বেরিয়ে আসেন, তখন কি মানুষের সংখ্যা বেশি পাওয়া যায় নাকি কম পাওয়া যায়? জোরে বলেন, কম পাওয়া যায়। তার মানে হলো আপনার ইমানকে ওজন দেওয়ার জন্য, আপনার ইমানকে পরিমাপ করার জন্য মসজিদের ইমাম সাহেব লাগবে না, মুসল্লিরাও লাগবে না। কার ভিতরে এই মুহূর্তে কতটুকু ইমান আছে, পাশাপাশি বসে থেকেও একজনের ইমান সম্পর্কে আরেকজন জানেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহামূল্যবান লক্ষ লক্ষ বাণী থেকে একটা মাত্র বাণী হলো এই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তার জীবনের চাইতে আমি রাসূলকে ভালো না বাসবে। তাহলে ইমান কতটুকুন আছে নাকি চলে গেছে, এটাকে ওজন কিন্তু এখন আপনি নিজে দিতে পারতেছেন, ঠিক কিনা বলেন? যে আল্লাহ এখন যদি এই মুহূর্তে ডাক আসে, আর আমি যদি গড়িমসি করি, আমি যদি কোনো অজুহাত পেশ করি, তার মানে বোঝা গেল না আমি নামাজ পড়ি ঠিকই, মিলাদ পড়ি ঠিকই, দুরুদ পড়ি ঠিকই, কিন্তু আসলেই বাস্তব অর্থে আমি এখনো আমার জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে, আর আমি যদি আমার জীবনের চাইতে আমার রাসূলকে ভালোবাসতে না পারি, তার মানে আমি এখনো মুমিনে হতে পারি নাই। এই পর্যন্ত বুঝাতে পেরেছি? এই হাদিসের মর্মে একজন প্রখ্যাত সাহাবীর একটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী, একজন প্রখ্যাত বিশিষ্ট সাহাবী ছিলেন, যার নাম হচ্ছেন সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলায় তার আব্বাকে হারিয়েছেন, লালন পালনের দায়িত্ব তার আম্মাদানের ঘাড়ের মধ্যে পড়েছেন। মায়ের কলিজার টুকরা সন্তান, সন্তান মায়ের ভক্ত, মাও সন্তানের ভক্ত। মা সন্তানকে ছাড়া খায় না, সন্তানও মাকে ছাড়া খায় না, মা সন্তানকে ছাড়া কোথাও যায় না, সন্তানও মাকে ছাড়া কোথাও বের হয় না।
এমন সন্তান আছে না নাই? কিন্তু হঠাৎ করে একদিন খবর এলো, ওই মায়ের কাছে খবর এলে ও যে সন্তান মায়ের অবাধ্য হয় না, মায়ের কথা ছাড়া কোথাও যায় না, মায়ের অনুমতি ছাড়া কোনো কাজ করে না, সেই মায়ের বাধ্য সন্তান, মায়ের অনুগত সন্তান, হঠাৎ করে মায়ের কাছে খবর চলে এলো সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনে ফেলেছেন। মায়ের কাছে খবর চলে এলো, মায়ের বাধ্যগত অনুগত কলিজার টুকরা সন্তানটা, মায়ের কলিজার টুকরা অনুগত সন্তানটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছেন, অথচ মায়ের কাছ থেকে অনুমতি নেন নাই। সুবহানাল্লাহ বলেন। পরিবেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কেমন? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের রাসূল হচ্ছেন রহমতের রাসূল। সুবহানাল্লাহ কোন। আমিও আপনাদেরকে কষ্ট দেব না। রাসূল পৃথিবীতে এসেছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য, রাসূল পৃথিবীতে এসেছেন রহমত নিয়ে, ঠিক কিনা বলে? তো সেই রাসূলের কথা বলতে গিয়ে আপনাদেরকে কষ্ট দেওয়া কোনো যৌক্তিকতা নাই। আপনারা যতক্ষণ থাকবেন আমিও ততক্ষণ আছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার কলিজার টুকরা ভাইয়েরা, মায়ের কাছে খবর চলে এলো, মায়ের অনুগত সন্তান সাদ মায়ের অনুমতি ছাড়াই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছে। সাদ যখন বাড়িতে ফিরলেন, মা তখন বললেন, আমার কলিজার টুকরা সন্তান, আমি শুনেছি তুমি নাকি আমার অনুগত ছাড়া মুহাম্মদের উপর ঈমান এনেছো, কথাটা সত্যি নাকি? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা জান, আমি আপনাকে না জানিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমায়িক ব্যবহার, তার অনুপম জীবন আদর্শ, অনুপম চরিত্র, তার সুন্দর চেহারা দেখে আমি মুসলমান হয়ে গেছি। আর আমি নিজে মুসলমান হই নাই, তোমাকেও দাওয়াত দেওয়ার জন্য এখন দৌড়ায় এসেছি। মা তখন বললেন, বাবারে, আমি ইসলাম গ্রহণ করা তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মানা তো দূরের কথা, আমি তোমাকে ঘোষণা করে দিতে চাই, জানিয়ে দিতে চাই, যদি তুমি মুহাম্মদের উপর থেকে ঈমান প্রত্যাহার না করো, ইসলাম যদি পরিত্যাগ না করো, আমি তোমাকে সামনে রেখে কসম করলাম, শপথ করে বললাম, আমি আমার মুখের মধ্যে এক তোলা পরিমাণ পানিও তুলব না। যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি মুখের মধ্যে কোনো লোকমা তুলব না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ে গেলেন, যেহেতু মাকে ছাড়া সন্তান খায় না, সন্তানও মাকে ছাড়া খায় না, মায়ের অনুগত সন্তান। মা তখন সন্তানকে এই বড় ধরনের একটা চ্যালেঞ্জ দিয়ে দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, মা 2 দিন পর্যন্ত মুখের মধ্যে কোনো খাবার নেয় না, পানিও নেয় না। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে গেলেন, গিয়ে বললেন, হুজুর, আমি তো বড় বিপদে পড়েছি। সেটা হলো এই, আপনার উপর ঈমান আনার কারণে আমার মা খানা বন্ধ করে দিয়েছে, পানাহার বন্ধ করে দিয়েছে। মা আমাকে বলেছে, যতক্ষণ পর্যন্ত আমি ঈমান না ছাড়বো, আপনার উপর থেকে ঈমান প্রত্যাহার না করব, ততক্ষণ পর্যন্ত আমার মা না খেয়ে মারা যাবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির কাছে গেলেন, আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো মানুষের কোনো সমস্যার ব্যাপারে নিজের থেকে বানিয়ে কোনো সমাধান দিতেন না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল না হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ নীরব রইলেন, আর তখনই হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন, সমাধান নিয়ে চলে আসলেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন সাদকে জানায় দিলেন, সাদ রে,
তাম পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা উপদেশ দিয়েছি, নসিহত করেছি যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তবে খবরদার, যেই বিষয়ে তোমার মা, যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যেই বিষয়ে তোমার কোনো ইলম নাই, শিরিকের কাজে, আল্লাহর অবাধ্যতার কাজে, রাসূলের অবাধ্যতার কাজে যদি তারা তোমাদেরকে চাপ সৃষ্টি করে, বাধ্য করে, তাহলে অবশ্যই তাদের কথা মানা যাবে না। মা বাবা যদি তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে, মা বাবা যদি তোমাদেরকে রাসূলের পথ থেকে, রাসূলের পথে চলার ক্ষেত্রে বাধা প্রদান করে, তাহলে অবশ্যই তাদের অনুসরণ করা যাবে না, অবশ্যই তাদের কথা মানা যাবে না। এই নির্দেশ কার? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন এই মেসেজটা জানতে পারলেন, দৌড়ায় চলে গেলেন মায়ের কাছে, গিয়ে বললেন, ইয়া হে আমার মা, হে আমার মা, ইন্নী আদাউ যালিকা লিশাইইন, হে আমার মা, আপনি আমাকে এই বিষয়ে চাপাচাপি করবেন না। আমি আপনাকে শোনায় দিতে চাই, আমাকে সামান্য মুহূর্তের জন্য আল্লাহর এই দিন থেকে, ঈমানের পথ থেকে এক চুল পরিমাণও আমি দূরে যেতে পারবো না। ইন্নী লা আদাউ হাযা লিশাইইন, লা আদাউ দীনি হাযা লিশাইইন, ইন্নী লা আদাউ দীনি হাযা লিশাইইন, আমাকে আমার দিন থেকে সামান্য পরিমাণও দূরে সরাইতে পারবেন না। আমি এক চুল পরিমাণও আমার দিন থেকে আমি সরতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এবার একটু চিন্তা করুন যে আমি যে একটা হাদিস বলেছি, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন নাকি মায়ের ভালোবাসা প্রাধান্য দিয়েছেন? আপনারা কি আমার দিকে মনোযোগ আছে তো? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি তার মাকে প্রাধান্য দিয়েছেন নাকি তিনি আল্লাহর রাসূলকে প্রাধান্য দিয়েছেন? আমরা কাকে দেব? এই জন্যই তো যেই সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দুনিয়াতে থাকতে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এমনিতে তো জান্নাতের সুসংবাদ পান নাই। এমন এমন ঈমানে দীপ্ত ঘটনা তারা রেখে গেছেন উম্মতের জন্য, আমাদের জন্য, যার কারণে যাদের আমলের উপরে, যাদের কর্মের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছেন, সুবহানাল্লাহ বলেন। বুঝার চেষ্টা করুন, একত্রে শুধু একদিনে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছেন, সুবহানাল্লাহ বলেন। তার মানে অন্যান্য সাহাবীরা পান না। বিষয়টা কেমন? এক একজন এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যখন পরীক্ষিত হয়ে পাশ করেছেন, তখনই আল্লাহ রাসূল বলেছেন, আমার এই সাহাবী জান্নাতি, আমার ওই সাহাবী জান্নাতি। তোমরা যদি দুনিয়াতে কোনো জান্নাতীকে দেখতে যাও, অমুকের দিকে তাকাও, সুবহানাল্লাহ বলেন। এই যে একত্রে একদিনে একই ঘটনার পরিপ্রেক্ষিতে 10 জন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, একটু জানার দরকার আছে না নাই? সেই ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়া অবস্থায় সিরিয়া থেকে একদল বণিক কাফেলা, ব্যবসায়ীদের একটা কাফেলা মালামাল নিয়ে যখন মদিনায় আসলো, ঠিক ওই সময়ে মদিনার মধ্যে একটা খাদ্য সংকট, খাবারের সংকট দেখা দিয়েছে। মসজিদ ভর্তি সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহর বান্দারা সবাই মসজিদে নববীতে বসে বসে নবীজির কথা শুনছেন। খুতবা চলাকালীন সময়ে যখন হঠাৎ করে খবর চলে এলো যে খাবার ভর্তি খাবার নিয়ে সিরিয়া থেকে মুসলমানদের কাফেলা মদিনায় আগমন করেছে, এই আনন্দের ঠেলায় সমস্ত মুসল্লিরা, সাহাবায়ে কেরাম সেই বাণিজ্যিক কাফেলাকে দেখার জন্য মসজিদ থেকে হই হুল্লুট করে বেরিয়ে গেলেন সবাই। মাত্র 10 জন সাহাবী আল্লাহর নবীর খুতবাটা বসে বসে শুনেছে। কয়জন? কি কথা কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? সমস্ত সাহাবায়ে কেরাম ওই যে ব্যবসায়ীদের যে কাফেলা এসেছে খাবার নিয়ে, এই আনন্দে সবাই বেরিয়ে গেলেন। রাসূল খুতবা দিচ্ছেন, সবাই বেরিয়ে গেছেন, মাত্র 10 জন সাহাবী ছাড়া। কয়জন? 10 জন সাহাবী বসে আছেন।
এই 10 জন সাহাবীর এই আমল দেখে, ঈমান দেখে আল্লাহ তাআলা সাথে সাথে রাসূল মিম্বারে থাকতেই আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে রাসূল, আপনার এই 10 জন সাহাবীর আমলের উপরে, কর্মের উপরে আমি খুশি হয়ে গেছি, আপনি তাদেরকে সরাসরি জান্নাতে সুসংবাদ দিয়ে দেন। এই হলো দুনিয়াতে থাকতে যেই 10 জন সাহাবী জান্নাতে সুসংবাদ পেয়েছেন, এটা শানে নুজুল। বুঝাতে পেরেছি কথা? সম্মানিত ভাইয়েরা আমার, এবার দেখেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, নিজের সিদ্ধান্ত জানায়া দিলেন মা। আপনি মাকে জানায়া দিলেন, লাউ কানাত যদি আপনার লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন ফাখরাজাত নাফসা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, মা, যদি আল্লাহ তাআলা আপনাকে একটা নয়, দুইটা নয়, 100টা জীবন যদি আল্লাহ আপনাকে দিতেন, একবার জীবিত হবেন, আবার মরবেন, না খেয়ে মরবেন, আবার আল্লাহ আপনাকে জীবিত করবেন, আবার আপনি না খেয়ে অনশন ধর্মঘট পালন করতে করতে মারা যাবেন। 100 বার যদি এইভাবে মারা যান, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে ঈমান প্রত্যাহার করব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার নয়, দুইবার নয়, কতবার? এটা কিন্তু সাধারণ কথা না, চারটিখানি কথা না। মায়ের একমাত্র অনুগত সন্তান, বাধ্যগত সন্তান। মা শুধুমাত্র এই কারণে খাবার থেকে নিজেকে বিরত রেখেছেন, পানাহার থেকে নিজেকে বিরত রেখেছেন। অপরাধ হলো সাদ ইসলাম গ্রহণ করেছে, নবীজির উপর ঈমান এনেছে, আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, এই অপরাধ মাত্র এইটাই। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে জানায়া দিলেন, তোমার মতো এরকম মা যদি সন্তান হিসাবে আমি তোমাকে ভালোবাসতে পারি, সন্তান হিসাবে তোমার সমস্ত দাবি আমি আদায় করতে পারি, সন্তান হিসাবে আল্লাহর হুকুম আমি তোমার সাথে সৎ ব্যবহার করতে পারি, আমি তোমার ভরণ পোষণের ব্যবস্থা করতে পারি, তবে ইসলামের কারণে যদি, ইসলাম বিদ্বেষিতার কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষিতার কারণে যদি তুমি একবার নয়, দুইবার নয়, 100 বারও না খেয়ে মারা যাও, আল্লাহর কসম আমি ঈমান থেকে এক চুল পরিমাণ পিছনে যাব না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, বিশ্বাসী হতে পারবে না। আর কোন ব্যক্তি যদি ঈমানদার না হয়, কোন ব্যক্তি যদি বিশ্বাসী না হয়, সে কি আল্লাহর জান্নাতে যেতে পারবে নাকি? নামের মধ্যে আব্দুল মুমিন থাকতে পারে, নামের মধ্যে আব্দুর রহমান থাকতে পারে, নামের মধ্যে আব্দুল মান্নান থাকতে পারে, কিন্তু যদি হৃদয়ে রাসূলের ভালোবাসা না থাকে, তাহলে ঈমানদার হওয়া যাবে না। আর ঈমানদার না হওয়া গেলে আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে না। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? মুমিন না হলে কি জান্নাতে যাওয়া যাবে? মুমিন না হলে কি, রাসূলের ভালোবাসা হৃদয়ে না থাকলে কি মুমিন হওয়া যায়? আল্লাহর ভালোবাসা হৃদয়ে না থাকলে কি মুমিন হওয়া যায়? আর এই ভালোবাসা না থাকলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার না হলে জান্নাতেও। এই জন্য আমরা সবাই, আমাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহর জান্নাত। আমাদের মূল টার্গেট কি? আল্লাহ যেন সবাইকে কবুল করেন, জোর করে আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের মানবতার শ্রেষ্ঠ সনদ, মানবতার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন বিধান, মহাগ্রন্থ কালামে মাজিদের 36 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা ইয়াসিন। এই সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায়। কোথায় নাজিল হয়েছে? মক্কা আল মুকাররমায়। এই সূরাটিতে আয়াত আছে 83টি আয়াত আছে। আমি আবার বলছি, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাটির নাম হচ্ছে সূরা ইয়াসিন। সবাই বলুন কোন সূরা? এই সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায়। এই সূরাটির মধ্যে আয়াত আছে 83টা। কয়টা আয়াত? আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, 6টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাকে এই
তেলাওয়াতকৃত আয়াতের ভিতর আল্লাহ তাআলা যে মেসেজগুলো দিয়েছেন সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। ইয়াসিন, এখানে দুইটা হরফ আছে, ইয়া এবং সিন। সবাই বলেন ইয়া এবং সিন। অধিকাংশ মুফাসসিরিন কিরাম বলেছেন ইয়া মানে হলো হে, ইয়া মানে হ্যালো, ইয়া মানে ওহে, অর্থাৎ কোন ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করার জন্য আরবিতে ইয়া বলে সম্বোধন করা হয়, ইংরেজিতে বলা হয় হ্যালো, বাংলাতে বলা হয় ওহে। ও ভাই বলে না, অর্থাৎ কি আগন্তুক ব্যক্তিকে আপনি সম্বোধন করেছেন ওহে বলে, ঠিক কিনা বলেন? ইয়া মানে হে, আর সিন মানে হলো সাইয়্যেদ। ইয়া সিন মানে হলো হে সাইয়্যেদ, আর সাইয়্যেদ শব্দের বাংলা অর্থ হলো নেতা। সাইয়্যেদ মানে কি বলেন? নেতা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে গোটা মানবতার জন্য একজনকে নেতা হিসেবে চূড়ান্ত করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন, প্রজ্ঞাপন করে দিয়েছেন। তার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নেতা। এত আস্তে কইলেন কেন? তিনি আমাদের কি নেতা? আরে ভাই, ওয়ার্ড সভাপতির সাথে ছবি একটা তুলে ফেসবুকে দিয়ে বলেন যে আমার অভিভাবক, বলে না? কি বলে? খায় বাবার হোটেলে, বাবারে কোনোদিন একটু ছবি দিয়ে, আব্বারে কোনোদিন এই কথা বলে না যে আব্বা আপনারে নিয়ে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করি। আর এই কথা কখনো লেখেন আমার আব্বা আমারে মানুষ বানাতে গিয়ে, আমারে লেখাপড়া করাতে গিয়ে, আমারে পোশাক আশাক দিতে গিয়ে আমার আব্বা দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে। প্রিয় ফেসবুক বন্ধুগণ, আমার আব্বার জন্য দোয়া করবেন। এরকম পোস্ট কি দেখা যায়? কিন্তু এলাকার ওয়ার্ড সভাপতির সাথে ছবি তুলে ফেসবুকে দিয়া তখন উপরে লিখে দেয়, কই যে আমার এলাকার অভিভাবক, আমার অভিভাবক, আমার নেতা, আমার লিডার আছে না নাই? খায় আব্বার হোটেলে, খায় কার হোটেলে? আসলে বলেন, খায় আব্বার হোটেলে, অভিভাবকের পিছনে রাত 12টা পর্যন্ত দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে আব্বার দেওয়া টাকা খরচ করে, আব্বার দেওয়া তেল শেষ করে রাত 12টার সময় এসে আবার আব্বার প্লেটে ভাত খায়, আছে না নাই? সকালবেলা, রাতের বেলা যখন শরীরের মধ্যে একটু তেল হয়, আবার এই তেলগুলো প্রসেসিং হওয়ার পরে সকালবেলা আবার লিডারের পিছনে গিয়ে দৌড়ায়, আছে না নাই? যদি আপনি মনে করেন এলাকার আতি নেতা, পাতি নেতা, ডাইল চোর, ডাইল চোর, চাল চোর, তেল চোর, রাস্তা চোর, এই চোরদের সাথে ছবি তুলে যদি নিজেকে গর্ববোধ করেন উনি আমার নেতা, উনি আমার লিডার, তামাম কুল কায়নাতের, দুনিয়া আখিরাতের সমস্ত মানুষের নেতা আল্লাহ দ্বারে বানায়া দিয়েছেন, সেই রাসূলের যদি কর্মীর পরিচয় দেন, এর থেকে বড় পরিচয় আর কিছু হতে পারে নাকি? আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি নিজেকে ধন্য মনে করি, আমি এই স্লোগান দেওয়ার জন্য রাজপথে গিয়ে মিছিল করি, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী। যারা এটা স্বীকার করতে নারাজ, মানতে নারাজ, ওরা এখনো ওই হাদিসের মানদণ্ডে ইমানদার হতে পারে না। কথা পরিষ্কার। ইমানদার, পরিপূর্ণ ইমানদার হতে হলে জীবনের সকল বিষয়ে, জীবনের সকল কাজে একজনকে নেতা মানা লাগবে। সেই নেতা কি মোল্লা বানাইছে নাকি আল্লাহ বানাইছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা। রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে,
কি করবে? আনুগত্য করবে। তার জন্য পুরস্কার কি? ওই সমস্ত নবীদের সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এর থেকে বড় সৌভাগ্য পরকালে আপনার জন্য কি হতে পারে? আলহামদুলিল্লাহ। আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখি নাই, আপনারা দেখছেন? কিন্তু দেখার জন্য মন কাঁদে না? রাসূলকে দেখেন নাই, কিন্তু না দেখে রাসূলের জন্য চোখ থেকে কত পানি ফেলেছেন। রাসূলকে দেখেন নাই, না দেখে কত কেঁদেছেন, কাঁদেন নাই? মদিনা যাওয়ার জন্য মনটা উৎগ্রীব হয়ে আসে না? সেই রাসূলকে আপনি দেখতে পাবেন আল্লাহর জান্নাতের মধ্যে 2-1 বছরের জন্য না, অনন্তকালের জন্য, যার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তবে শর্ত আছে, আছে না নাই? শর্ত হচ্ছে দুনিয়াতে আপনার জীবনের সকল ক্ষেত্রে সকল বিষয়ে আপনি তাকে মডেল হিসাবে গ্রহণ করা লাগবে। ঠিক কিনা বলেন? আপনি বিয়ে শাদী করবেন, সেখানে রাসূলের আদর্শ নাই, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে বিয়ে করেছেন কয়টা? হ্যাঁ, 11টা। কয়টা? 11টা। তার মধ্যে 11 জনের মধ্যে 2 জন হচ্ছেন তার দাসী, আর 9 জন হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত, হুকুমপ্রাপ্ত হয়ে তাদেরকে বিয়ে করেছেন। এখন খেয়াল করুন, তিনি এতটা বিয়ে করেছেন আল্লাহর হুকুমে। বোধহয় 2-1টা বিয়ের সময় ডেকসেট বাজায়, একেবারে ধুমধুম মানে গান বাজনা বাজায়া 3-4 কিলোমিটার এলাকা পর্যন্ত মানুষকে ঘুমাইতে দেন নাই কয়েকদিন পর্যন্ত। কেমন? কিন্তু আমাদের মুসলমানেরা করে না এগুলা? আপনাদের এলাকায় বাজায়নি এগুলা? বিয়ের অনুষ্ঠানে মানে সে যে বিয়ে করছে এটা পুরো এলাকার মেয়েদেরকে জানাই দিতে হবে, আমি বিয়ে করছি, তোমরা আর আমার পিছনে হাঁটিও না। 3-4 দিন পর্যন্ত পুরো এলাকার চতুর্দিকে 4-5 কিলোমিটার পর্যন্ত মানুষেরা ঘুমাইতে পারে না এই জালিমদের এই জুলুমের কারণে। আমি এটা একটা দাওয়াত দিয়েছি আপনাদেরকে। আপনারা মসজিদ পরিচালনা কমিটি এবং এলাকার যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ, যুবক ভাইয়েরা রয়েছেন, মসজিদের খতিব সাহেবকে সহযোগিতা করবেন। এই ধরনের কোনো অপকর্ম যদি কোনো বিয়ে অনুষ্ঠানে হয়, ইমাম সাহেব সেই বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়াতে যাবেন না। কি আপনারা আমার সাথে একমত নাকি দ্বিমত? হুজুরের হয়তো 200 টাকার ক্ষতি হইব আর কি, আপনারা 200 টাকা আরেক জায়গায় দিয়ে বাড়াই দিয়েন। হুজুরের এই ইমানের কারণে। কিসের কারণে? হুজুর বিয়ে পড়াইতে গেলে 500 টাকা পাইতো না, কিন্তু এই 500 টাকা থেকে বঞ্চিত হয়েছেন। এই 500 টাকা আপনারা অন্য দিক দিয়ে দিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? হুজুরের সাথে আমরা আছি। তাহলে এইভাবে যদি প্রত্যেকটা সমাজ থেকে প্রত্যেকটা কুসংস্কার, অনৈসলামিক কাজ যদি দূর করতে চান, ইমাম সাহেবের হাতকে মজবুত করা লাগবে, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া থাকা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এটা কিন্তু সবার ভালো লাগবে না। ঠিক কিনা বলেন? চুলকানি শুরু হয়ে যাবে, কিন্তু শুরু হয়ে গেছে। আমরা একটা মাত্র বিয়ে করি, আমাদের একটা বিয়ের অনুষ্ঠানে এই অবস্থা হয়। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিয়ের অনুষ্ঠানগুলোকে আমরা যদি একটু ফলো করি, তাহলে আমাদের বিবাহিত জীবনটা, দাম্পত্য জীবনটা সুখী হবে না? এখন আমরা বিয়ের সময় রাসূলের দুরূদ দিয়ে বিয়ে পড়াই কিনা বলে, কিন্তু বিয়ের অনুষ্ঠানে আমরা কোরআন দিয়ে বিয়ে পড়াই, রাসূলের সুন্নাহ দিয়ে বিয়ে পড়াই। বিয়ের অনুষ্ঠান থেকে যাওয়ার পরে এবার মেয়ের বাবাকে চাপ দেয় যে আমার ছেলে তো বিয়ে পাশ করছে, মাস্টার্স পাশ করেছে, আমার এমন যোগ্য ছেলে আপনার মেয়ের স্বামী হলো, আমার ছেলেটাকে একটা মোটরসাইকেল দিলে কি অসুবিধা হবে? কথা কন না কেন? আছে না? আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, বিয়ের অনুষ্ঠানে আমরা কোরআন দিয়ে বিয়ে পড়াই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে আমরা বিয়ে পড়াই। কিন্তু বিয়ের অনুষ্ঠান থেকে চলে যাওয়ার পরে মেয়ের বাবাকে চাপ দেই, 100 খাওয়াইবেন নাকি 500 খাওয়াইবেন। এটা তো নবীর সুন্নতের মধ্যে নাই। কথা বলেন, একজন হাত উঁচু করে বলেন আছে? আছে? আমি এটাকে বরযাত্রী বলি না, এদেরকে বলি বদযাত্রী। বদ। এরা কি বরযাত্রী নাকি বদযাত্রী? আওয়াজ কিন্তু কমে গেছে। কয় হুজুর আমরা তো খাইয়া লাইছি। খাইছেন, সামনের দিকে খাবেন না, নিয়ত করেন, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। একটা মেয়ের বাবা তার এই মেয়েটাকে ইন্টার পর্যন্ত পড়াশোনা করাইতে গিয়া মেয়েটার পিছনে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করলেন, ব্যয় করলেন, খরচ করলেন।
মেয়েটাকে মানুষ বানাতে গিয়ে বাবা কত কষ্ট করলেন, পোশাক আশাক দিতে গিয়ে কষ্ট করলেন, এমনকি টাকা পয়সার চাইতে পড়াশোনার চাইতে একজন বাবার কাছে সব চাইতে তার কলিজার টুকরা রত্ন, কলিজার টুকরা সম্পদ হলো বাবার একটা কন্যা, বাবার মেয়ে। ঠিক কিনা বলেন? আপনার ছেলে বিএ পাশ করেছে, এটা আপনার কাজে লাগবে, মেয়ের বাবার কোনো কাজে কথা কন না কেন? মেয়ের জামাই যদি কোটি টাকার মালিক হয়, শ্বশুরের বোধহয় এখান থেকে 50 লাখ টাকা দিয়ে দেয়। কেমন যে আপনার মেয়েরা আমারে দিয়ে দিচ্ছেন, আমি এর বাবতে 50 লাখ টাকা আপনারও দিয়ে দিলাম, বিষয়টা কেমন? প্রিয় ভাইয়েরা আমার, এই কলিজার টুকরা বাবার কলিজার টুকরা মেয়েটাকে আপনার ছেলের হাতে তুলে দিলেন। এর থেকে বড় উপহার, এর থেকে বড় প্রতিদান আর কি হতে পারে? ঠিক না? একজন বাবার কলিজাটা ফেটে যায়, মেয়েটাকে যেই দিন পরের ঘরে উঠে দেয়, আরেকজনের ছেলের হাতে তুলে দেয়, বাবার কলিজাটা ভেঙে চুরমার হয়ে যায়। আজকের পর থেকে আমার ঘরটা শূন্য হয়ে গেল। আমার ঘর ঝাড়ু দিবে কে? আমার জামা কাপড় পরিষ্কার করবে কে? আমার ঘর দরজা গুছিয়ে গাছিয়ে রাখবে কে? আমার কলিজার টুকরা সম্পদটা আরেকজনের বাসায় চলে যাচ্ছে, বাবার কলিজা ফেটে যাচ্ছে। আর ওই দিকে ছেলের বাবা উনি যৌতুক খাওয়ার জন্য 500 মানুষ খাওয়াবার জন্য প্রস্তাব নিয়ে দাঁড়িয়ে আছে। এরকম ডাকাত আছে না? না। ইসলামের সুন্নত হলো অলিমার ব্যবস্থা করবে, খাওয়া দাওয়া করাবে ছেলে পক্ষ। কোন পক্ষ? আসতে বললেন কেন? আপনি রাসূলের উম্মত হয়ে থাকলে আপনাকে মানতেই হবে। 500 খাওয়ান আর 1000 খাওয়ান, এটা কি মেয়ের বাবা খাওয়াবে নাকি ছেলের বাবা খাওয়াবে? ছেলের বাবা খাওয়াবে। খাবার আয়োজন করবে কে? ছেলের বাবা। পিছনে অনেক ভাইয়েরা কথা কয় না, কেউ বা আবার মাথা নিচু করে দিয়ে বসে আছেন। আপনারও যদি দাওয়াত দেয় যে আমার ছেলের বিয়ে করাইছি, মেয়ের বাড়িতে আমরা 400-500 লোক নিয়ে যাব, আপনারও দাওয়াত দিছি, আপনি বলবেন এই দাওয়াতে আমি, এটা জুলুম। এটা কি বলেন? এটা সুন্নত না, এটা বেদাত, যাওয়া যাবে না। আপনি বলবেন এরকম খানা আমি খাই না। আপনি কি খবর নিছেন? মেয়ের বাবা হয়তো চাপে পড়ে আপনাকে 500 খাওয়াইতে রাজি হয়ে গেছে, কিন্তু এই টাকাটা হয়তো কোনো ব্যাংক থেকে লোন নিছে। কথা কন না কেন? কিস্তির উপরে নিছে, সুদের উপর নিয়ে তারপরে খাওয়ার আয়োজন করছে। এই টাকা শোধ করতে তার 5-10 বছর লেগে যায়, আছে না নাই? তাহলে আমরা যারা নবীর উম্মত দাবি করি, আমরা এই সুন্নত মানবো ইনশাআল্লাহ। এরপরে স্বামী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে না নাই? জোরে বলেন। নানা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে না নাই? আমাদেরও নানা আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নানা ছিলেন। এখনো মৌলবি পাশ করেছে নাকি আল্লাহ করেছেন? আপনারা বোধহয় রাসূলকে নেতা হিসাবে বলার কারণে আপনারা মন খারাপ করছেন। এটার থেকে বড় পরিচয় আর কিছু হতে পারে না। আমি গর্বের সাথে বলি, আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়াসিন, হে সাইয়্যিদ, হে, আমরা দুরূদ শরীফের মধ্যে বলি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বলি না? এ সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। বাংলা ভাষাভাষী লোক আমরা অনেক সময় অনুধাবন করি না কি পড়তেছি। সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। তাহলে নামাজে আপনি রাসূলকে নেতা স্বীকার করলেন, মিলাদ পড়তে গেলে স্বীকার করলেন, দোকান উদ্বোধনে স্বীকার করলেন, অফিস উদ্বোধনে স্বীকার করলেন, রাস্তা উদ্বোধনে স্বীকার করলেন, সব জায়গায় স্বীকার করলেন। কিন্তু যখন মসজিদের সিঁড়ির বাইরে নামে তখন কয় যে এটা হুজুরে বলছে, আমরাও তালে তালে স্বীকার করছি। ঠিক কিনা বলে? আবার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নেতা না, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তামাম জগতের সমস্ত নবী রাসূলদেরও নেতা বানায়া দিয়েছে। ওই ঘটনাটা তো আপনারা সবাই জানেন। মেরাজের রজনীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা ধরার মাঝে মানবতার কল্যাণে, মানবতার হেদায়েতের জন্য, মুক্তির জন্য পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? ওই সমস্ত নবী রাসূলদের সামনে তিনি ইমামতি করেছেন। ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? সমস্ত রাসূলদেরকে আল্লাহ তাআলা মুক্তাদি বানায়া দিলেন, মুসল্লি বানায়া দিলেন। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা ইমাম অর্থাৎ নেতা বানায়া দিয়েছেন।
ওই দিন মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে আমাদের রাসূলকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন অর্থাৎ সমস্ত রাসূলদের নেতা হিসেবে ঘোষণা দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে তিনি শুধুমাত্র সাধারণ মানুষের নেতা, বিষয়টা এমন, তাকে আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে সমস্ত রাসূলদের নেতা বানায়া দিয়েছেন। আপনি সেই রাসূলকে নেতা মানতে আপনার আপত্তি কোথায়? যখন বলি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, কিছু কিছু মুসল্লির চেহারা কালো হয়ে যায়, তাইলে আমি কি? তাইলে আমি আমার ছবি যে করি গেছে আগার মধ্যে লটকিতেছে, আছে না নাই? এই যে হুজুরে বললো আমার নেতা তোমার নেতা, সমস্ত মুসল্লিরা বললেন বিশ্বনবী। এখন নেতার মনের মধ্যে একটা দুঃখ লেগে গেছে, হুজুরের প্রতি একটা মনটা খারাপ হয়ে গেছে। হুজুর আপনি এমন একটা কথা কইলেন, তাইলে আমি যে গাছে গাছে এত ছবি লাগাইছি, টাকা খরচ করি, এগুলার কি অবস্থা হইব? ঠিক কিনা বলেন ভাই? এরকম নেতা হওয়ার দরকার নাই, এরকম নেতার দরকার নাই যে 5 বছর শেষ হয়ে গেলে এরপরে আবার কোমরের মধ্যে রশি লাগায় আবার ভিতরে ঢুকে এলাই। ঠিক কিনা বলেন? নেতা হবেন নামাজীদের নেতা, নেতা হবেন ইমানদারদের নেতা। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়া তো সম্মান পাবেন, আখেরাতেও সম্মান পাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইচ্ছা করলে ইয়াসিন না বলে ইয়া মুহাম্মদ বলে তো ডাকতে পারতেন। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা সরাসরি তার রাসূলকে ইয়া মুহাম্মদ বলে কোরআনের মধ্যে একটাবারও ডাকেন নাই। আল্লাহু আকবার বলেন। এটারও একটা সুন্দর ব্যাখ্যা আছে। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলকে ডেকেছেন, ডাকার প্রয়োজন মনে করেছেন, সব রাসূলকে আল্লাহ তাআলা সরাসরি নাম ধরে ডেকেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইয়া আদম বলে ডেকেছেন। কি বলে ডেকেছেন? ইয়া আদম মানে কি? হে আদম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডেকেছেন, বলেছেন ইয়া নূহ, হে নূহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডেকেছেন ওয়ানা দাইনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ ডাকার প্রয়োজন মনে করেছে, ডেকেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আবার ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ যখন ডাকার প্রয়োজন মনে করেছেন, তখন বলেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবি বিকুওয়া। তার মানে এখানে যখন ইয়াহইয়া আলাইহিস সালামকে ডেকেছেন, আল্লাহ কি বলে ডেকেছেন? নাম ধরে ডেকেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকলেন, যখনই ডাকার প্রয়োজন মনে করেছেন তখন বলেছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কি বলেছেন? ইয়া মূসা। সবাই বলেন না ইয়া মূসা। আমরা যদি একটু তাল না দে, কথা না বলেন, তাহলে আমি কি বুঝবো? ইয়া মূসা মানে হে মূসা। আবার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডাকার প্রয়োজন মনে করলেন, নাম ধরে ডাকলেন ইয়া দাউদ, ইয়া সুলাইমান, এভাবে ডাকলেন। কিন্তু এই কোরআনুল কারীমের ভিতরে হাজার হাজার আয়াত রয়েছে। একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলকে নবুয়তি জীবনে 23 বছরে যতবার ডেকেছেন, একটা বারের জন্য ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এমন এমন সম্মানিত, এমন এমন সম্মানজনক শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা প্রত্যক্ষ পরোক্ষভাবে। যেমন এখানে আল্লাহ রাসূলকে ডাকলেন ইয়াসিন, মানে হে সাইয়্যিদ, অর্থাৎ সমস্ত মানুষদের নেতা বলে আল্লাহ রাসূলকে ডেকেছে। আবার আরেক জায়গায় ডেকেছেন, আরেক জায়গায় রাসূলকে যখন কথা বলার জন্য প্রয়োজন মনে করেছেন, তখন বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকা, নিশ্চয় আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এখানে কি বলছেন যে হে মুহাম্মদ আমি আপনাকে দিয়েছি, এই কথা বলেছেন?
মানে পরোক্ষভাবে নামকে উজ্জ্বল রেখে সম্মানজনকভাবে যত আয়াত এখানে নাজিল করেছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্মানজনক লকব দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা সেই মর্যাদাবান, সেই সম্মানিত রাসূলের উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, এই জমিনের উপরে আমাদের চাইতে দামি, আমাদের চাইতে সম্মানিত, আমাদের চাইতে মর্যাদা সম্পন্ন উম্মত আল্লাহর এই জমিনে আল্লাহর কাউকে পাঠান নাই। আলহামদুলিল্লাহ কোন সবচাইতে সম্মানিত জাতি কারা? আমরা। কিসের কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে। নোয়াখালীতে একটা কথা আছে, যার উসিলায় সিন্নি খালি মোল্লা চিনলি না, ঠিক কিনা বলেন? যার উসিলায় এত সম্মান অর্জন করলাম, সেই রাসূলের জীবন আদর্শের সাথে আমাদের জীবন আদর্শের কোনো সম্পর্কই। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো।